আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীকে দুনিয়াতে পাঠান নাই, ঠিক আছে, কিন্তু আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় আমি জান্নাতের খুঁটির মধ্যে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ নয় কোটি কোটি গুণ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আমাদেরকে বসার মতন তৌফিক দান করেছেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে জোরে বলি আমিন। এই কোরআনের বাগান সাজিয়েছেন কারা? অত্র মহল্লার যুবক বৃন্দরা। এই যুবক তারা চাইলেই একটা কোরআনের মজলিস না বানিয়ে, এই জান্নাতের বাগান সাজান না সাজিয়ে তারা একটা গুনাহের আসর সাজাইতে তারা পারতেন কিনা? তারা চাইলেই কয়েকজন যুবক মিলে একটা ডিজে পার্টির অনুষ্ঠান করতে পারতেন কিনা? পারতেন। এই যুবকগুলি গোবিনাথপুর উত্তর মধ্যপাড়া যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীদের স্মরণে যুবকগুলি একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। তারা যে আশা নিয়ে, যেই বাসনা নিয়ে, যেই নিয়তে তারা এই কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের মনের আশাগুলিকে পূরণ করে দেয়। সকলে বলে আমিন। আরো জোরে সরে বলে আমিন। আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের ডানে বামে সামনে পিছনে অত্র এলাকার সকল মুর্দেগানের সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলেই বলে আমিন। এজন্য অত্র মহল্লার মানুষ, আমি তো মনে করি অত্যন্ত সৌভাগ্যবান মানুষ। যুবকরা মিলে গানের আয়োজন না করে, গুনাহের আয়োজন না করে তারা কিসের আয়োজন করেছে? জান্নাতের বাগান বানিয়েছেন, সওয়াবের আসর করেছেন, কোরআনের মাহফিল করেছেন। এজন্য অত্র এলাকার মানুষ আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যবান। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যুবক বৃন্দের মাধ্যমে, এই যুবকগুলির মাধ্যমে আজকে কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন, জান্নাতের বাগানের এই সাজানোর ব্যবস্থা করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরে খুশি হলে আরো আওয়াজটা জোরে হবে তো, জোরে জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা অত্র মহল্লার যুবকগুলিকে কবুল করুক, আমিন। কিন্তু আমার মনে হচ্ছে যুবকরা মিলে গানের আয়োজন করলে মনে হয় অত্র এলাকার মানুষ খুশি হয়। কেন জানেন? আজকের উপস্থিতি দেখে আমি মনে করি আমার অত্র মহল্লার মানুষগুলি যদি খুশি হয়ে থাকে, 5 মিনিটের মধ্যে এই মাহফিলের বাগানে, জান্নাতের বাগানে, কুরআনের বাগানে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ।
এজন্য আমরা যারা আসতে পেরেছি, আমরা যারা আজকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরে আর জোরে জোরে বলি না, খুশি না বেজার? আরে আপনাদের আওয়াজেই বোঝা যায় আপনারা খুশি না বেজার। আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকি, যারা এই মসজিদে রীতিমতো জুমা পড়ে, যে আল্লাহ যে আমাদেরকে মসজিদে আনছেন, আপনারা খুশি না বেজার? যখন আওয়াজটা কম হয় তখন আমি বলি উদাহরণস্বরূপ, যে আপনি একটা আম খাচ্ছেন। কি খাচ্ছেন? একটা আম। আমটা যখন আপনি খাচ্ছেন, আপনাকে দেখে একজন লোক আইসা জিজ্ঞাসা করলো, ভাই আপনি যে আমটা খাচ্ছেন, আমটা চুকা না মিষ্টি? এই আমটা চুকা না মিষ্টি? আইসা জিজ্ঞাসা করলো। ওই ভাই চুকা না মিষ্টি, টক না মিষ্টি, এটার উত্তর না দিয়ে বলতেছে, ভাই আপনি আমার মুখের ভঙ্গিমা দেখে, বাচন ভঙ্গি দেখে আপনি বুঝতে পারেন নাই আমি খুশি, আমার আমটা চুকা না বেজার? আমার মুখের বাচন ভঙ্গি এগুলি দেখলেই তো বোঝা যায়। চুক্কা আম খাইলে দেখবেন এই কামড়টা দিয়ে এরকম ভাবে একটা মুখটাকে একটা বেসকি দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর যদি মিষ্টি আম হয়, কি মজা কইরা খাই। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার মানুষ কোরআনের মজলিসে এসে তারা খুশি না বেজার, তাদের আওয়াজে বোঝা যাবে। কারণ তারা কোরআনের মজলিসে এসে, জান্নাতের বাগানে এসে আমার আল্লাহর প্রশংসা করবে। এতে করে তারা কৃপণতা করবে না, আওয়াজটাকে দমিয়ে রাখবে না, আওয়াজটাকে ভিতরে রাখবে না, তারা গলা ফাটিয়ে তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের মজলিসে, এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, অত্র এলাকার সকলকে অনুরোধ করে বলবো, আমরা যারা এখনো দোকানপাটে বসে আছি, বাড়িঘরে বসে আছি, এই যুবকরা এত কষ্ট করে কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারাও চলে আসেন। এই কোরআনের বাগান অত্যন্ত দামি এক বাগান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে, আমাকে, আপনার আমার বংশের মানুষদেরকে আল্লাহ তাআলা কোন উসুলাই, কিসের মাধ্যমে মাফ করবেন একমাত্র কে জানেন? আল্লাহ। আর জোরে বলেন, কে জানে? হইতে পারে আপনার এই আমার এই কোরআনের মজলিসে আসার মাধ্যমে, এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আসার কারণে, এর বদলতে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শুধু আমাদেরকে নয়, আমাদের বংশের মানুষদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা যারা এখন আসি নাই, সকলে চলে আসি। আমরা যারা আসতে পেরেছি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাদের বংশের মানুষদেরকে মাফ করুক। যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, যুবক ভাইদেরকেও আল্লাহ তাআলা মাফ করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, ও ভাই, ও বোন, আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, দো জাহানের বাদশাহ, আকে নন্দর তাজদার মদিনা সরকার দো আলম,
মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী গুনাহগার উম্মতের কান্ডারি রহমাতাল লিল আলামিনকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রহমাতাল লিল আলামিন উপাধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি উপাধি দিয়েছেন? রহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসেছি। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে আপনারা কেউ আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে আবদার করেছেন, দোয়া করেছেন, আল্লাহ আমাকে কিন্তু যখন দুনিয়াতে পাঠাবেন আখির নবীর শ্রেষ্ঠ নবীর দয়াল নবীর মায়ার নবীর রহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠায়েন, এই আবদার এই অনুরোধ আল্লাহ তাআলার কাছে আমরা করেছিলাম? করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলার গোলাম, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুহাব্বত করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমাদেরকে সারা দিন রাত যখনই সময় পাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কুদরতি পায়ে সিজদা দিয়ে তার শুকর আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখির নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার শুকরগুজার বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এমন এক নবীর উম্মত যিনি শুধুমাত্র যে আমাদের নবী মুমিনদের জন্য খাস কোন নবী নয়। আমাদের নবী যেরকম ভাবে রহমাতাল লিল হিসাবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এরকম ভাবে বেদিনদের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের জন্য যেরকম ভাবে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আপনজনদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তার আপনজন আত্মীয় স্বজন তার বংশের মানুষদের জন্য যেরকম ভাবে রহমত হিসেবে পাঠিয়েছেন, মুমিনদের জন্য রহমত হিসেবে যেরকম ভাবে পাঠিয়েছেন, মুসলমানদের জন্য যেরকম ভাবে রহমত হিসেবে পাঠিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুশমনদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ সমূহের জন্য আমার আপনার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন রহমাতাল লিল আলামিন। কে উপাধি দিয়েছেন? রহমাতাল লিল আলামিন আল্লাহ। জবানটা খুলে সকলে বলি কে দিয়েছেন? আল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত
দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত, যেই নবী দুনিয়াতে দুশমনদের জন্য রহমত হিসেবে ছিলেন। আমরা সকলেই জানি, আমরা যখন মুসলমানরা যখন মক্কা বিজয় করলেন, মুসলমানরা যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর রাহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী দেখতে পেলেন একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ মা অনেকগুলি বোঝা নিয়ে, তার হাঁটতে কষ্ট হচ্ছে, সে রাস্তা দিয়ে হাঁটতেছে। আমার আপনার নবী কি নবী ছিলেন? দয়াল নবী। সকলে জবানটা খুলে বলি, আমার আপনার নবী কি নবী ছিলেন? দয়াল নবী। রাস্তা দিয়ে যখন ওই বৃদ্ধ মা তার বোঝাগুলি নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, আমার আপনার নবী তার কষ্ট দেখে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। তখন বৃদ্ধা মায়ের বোঝাগুলি নিয়ে তার মাথায় উঠাইয়া নিলেন। কে উঠাইছে? দুজাহানের বাদশা। আরে জোরে বলি, কে উঠাইছেন? দুজাহানের বাদশা। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত, আসমান জমিন, জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতেন না। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী বৃদ্ধার কষ্ট দেখে তার বোঝা নিয়ে হাঁটতেছেন। সে কিন্তু মুসলমান কি মুসলমান না নবী জানে না, বা জিজ্ঞাসাও করেন নাই, কিন্তু তার কষ্ট দেখে মায়া লেগে গেলেন। এজন্যই আমার আপনার নবীকে দয়াল নবী বলা হয়। দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ওই পূজাগুলি নিজের মাথায় উঠাইলেন। কার মাথায়? দুজাহানের বাদশার মাথায় উঠাইলেন। হাঁটতেছেন বৃদ্ধার সাথে বোঝাগুলি নিয়ে হাঁটতেছেন, আর জিজ্ঞাসা করতেছেন, ও মা, ও মা, আপনি এতগুলি পূজা নিয়ে আপনার কষ্ট হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছেন, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কি বলতেছেন? মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি। এই মক্কা তো মুসলমানরা বিজয়ী করে ফেলেছে, এই মক্কা তো মুসলমানরা বিজয়ী করে ফেলেছেন। এই মক্কাতে মুহাম্মদ নামে একজন জাদুঘর এসেছেন। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আপনার নবী কি জাদুঘর ছিলেন? জাদুঘর ছিলেন না। বলতেছেন মুহাম্মদ নামে একজন জাদুকর মক্কায় এসেছেন। এই মক্কা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানরা দখল করে ফেলেছেন। এখন তো আমি আর মক্কাতে থাকতে পারবো না, আমাদেরকে তো আর থাকতে দেবে না, আমাদেরকে তো এই মক্কা থেকে বের করে দেবে, আমাদেরকে যদি সামনে পাই হত্যা করে ফেলবে। এই বয়ে, মুহাম্মাদের বয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কার বয়ে? আরে কথা বলেন না, কার বয়ে? জোরে বলি, কার বয়ে? আমার আপনার নবীর ভয়ে। কাকে বলতেছেন? মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমি মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। এই কথা শোনার পর আমার আপনার নবী মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসে, আর বৃদ্ধার সাথে চলতেছে। বৃদ্ধার গন্তব্যে যাওয়ার পর বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, বাবা, ও বাবা, তুমি কে? বলো বলো বাবা। এই মক্কাতে আমি ছোট থেকে বড় হয়েছি, এই মক্কাতে আমি ছোট থেকে বড় হয়েছি। আমি তোমার মতন ভালো যুবক আমি একটাও দেখি নাই। আমি তোমার মতন একজন যুবক আমি এই মক্কা নগরীতে আর দেখি নাই। বলো বাবা, তুমি কে? তোমার নাম কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, বিদ্যা তো বই পেয়ে গেলেন। আরে বলো কি বাবা, তুমি মুহাম্মদ? বাবা, আমি তোমাকে চিনতে পারি নাই। ও বাবা, আমি তোমাকে চিনতে পারি নাই।
ও নবী আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি নবী কোনোদিন মিথ্যা নবী হতে পারো না, তুমি মুহাম্মদ কোনোদিন জাদুঘর হতে পারো না, আমার আর বুঝার বাকি নাই, তুমি হচ্ছে সত্য নবী। এই জন্যই তোমার কালিমার পতাকায় সকলেই মুসলমান হচ্ছে। এজন্য এখন আমাকেও তুমি কালিমা পড়াইয়া মুসলমান হিসেবে বানায় নাও, আমাকে এখন পড়িয়ে দাও মধুর কালিমার বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আজুর বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার, তার চরিত্র দেখে বেদিনরা, কাফেররা, দুশমনরা কি হয়েছে? মুসলমান হয়েছে। আজ কিছু নাস্তিক মুরতাদরা, আমার আপনার নবীর চরিত্রকে নিয়ে, আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা চোখ কান খোলা রাখবো। আমার আপনার আশেপাশে এরকম অনেক নাস্তিক আছে যারা আমার নবীকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে, আমার নবীকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, মসজিদকে নিয়ে যারা কুরুচিপূর্ণ কথা বলবে, আমার আপনার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে আমরা কোনোদিনও ছাড় দেব? তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সম্পত্তি নিয়ে আপোষ হইতে পারে, টাকা পয়সা লেনদেন নিয়ে আপোষ হইতে পারে, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কোনো আপোষ না। এমন এক নবীর উম্মত আমরা, এজন্যই বলা হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে নামদার তাজদার মদিনা সরকার দু আলম, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা এমন এক নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেই নবীর নামের উসিলায় আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নামের উসিলাই করে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত? যেই নবীর উসিলা করে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আমি ফালাইতে পারি না, ওই দোয়া আমি কবুল না করে কই যাব? কারণ আমার বন্ধুকে উসিলা করে, আমি যাকে মোহাব্বত করি, ওই বন্ধুকে উসিলা করে তার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে তাকে মাফ না করে থাকি? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী নাম নিয়ে উসিলা করে দোয়া করে হযরত আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতার নাম কি বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকা অবস্থায় শয়তানের ধোঁকায় পড়ে একটা ফল খেয়ে ফেলেছিলেন। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা?
হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, দীর্ঘদিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, মাফ চাইলেন। আল্লাহ তাআলা ক্ষমা করছিলেন না, মাফ করছিলেন না, আদম আলাইহিস সালামের তওবা কবুল করছিলেন না। এমত অবস্থায় একদিন হঠাৎ করে আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে maaf করিয়া দিন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে যখন মাফ চাইলেন আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, হে আদম নবী, আমি তো এখনো পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পর্যন্ত দুনিয়াতে পাঠাই নাই, তুমি মুহাম্মাদের পরিচয় কোথায় পাইলা? কারণ আদম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নবী, আর আমার নবী হচ্ছে শেষ নবী, সবার শেষে পাঠাবেন, এখনো পাঠাই নাই। বলতেছেন আদম আলাইহিস সালামকে, হে আদম, আমি তো এখনো পর্যন্ত মুহাম্মদকে দুনিয়াতে পাঠাই নাই, তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পাইলা? তুমি তো মুহাম্মদের পরিচয় এখনো পাওয়ার কথা না, তুমি মুহাম্মদের পরিচয় কই পাইলা? তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীকে দুনিয়াতে পাঠান নাই, ঠিক আছে, কিন্তু আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় আমি জান্নাতের খুঁটির মধ্যে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। জান্নাতের খুঁটির মধ্যে আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নাম লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের সাথে সম্পৃক্ত, যেই নাম আপনার নামের সাথে লিপিবদ্ধ, যেই নাম আপনার নামের সাথে লেখা আছে, এই নাম কোন সাধারণ নাম নয়, এই নাম কোন সাধারণ কোন লোকের নয়, এই নাম কোন সাধারণ কোন মানুষের নয়, এই নাম কোন সাধারণ নবীর নয়, নিশ্চয় এই নাম আপনার কাছে অত্যন্ত প্রিয়, নিশ্চয় এই লোক আপনার কাছে অত্যন্ত মহাব্বতের। এজন্য আমি আজ চিন্তা করলাম যে মুহাম্মদের নামের উসিলা করে আপনার কাছে দোয়া চাই, হয়তো আপনি আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নামের উসিলাই যখন আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আদম আলাইহিস সালামের এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি ঠিক বলেছ, তুমি যার উসিলা করে তুমি আমার কাছে এখন দোয়া করেছ, আমি যদি তাকে সৃষ্টি না করার ইচ্ছা করতাম, এই দুনিয়ার কুল কায়নাত জান্নাত জাহান্নাম কোনো কিছুই আমি সৃষ্টি করার ইচ্ছা করতাম না, যেহেতু তুমি আমি মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আমার কাছে ক্ষমা চেয়েছো, যাও যাও যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আমি তোমাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। কার নামের উসিলায়? আমার আপনার নবীর নামের উসিলায়। এজন্য আমরা যখন দোয়া করব আল্লাহ তাআলার 99 নামের উসিলায়, আমার আপনার নবীর নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে পানা চাবো, দেখবেন আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো maaf করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে maaf করে দেখ, সকলে বলে আমিন। আমরা এমন এক নবীর উম্মত, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এমন এক নবী
যাকে আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা জগৎ সমূহের জন্য, যেরকম ভাবে বড় লোকদের জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন, গরিবদের জন্য মনে হয় পাঠাই নাই, গরিবদের জন্য পাঠাই নাই না, না আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ধনীদের জন্য যেরকম ভাবে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গরিবদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, এতিমদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। এতিমদের জন্য শুধুই পাঠাই নাই, আমার আপনার নবীকে এতিমদের সরদার হিসেবে পাঠিয়েছেন। আমার আপনার নবী কিন্তু এতিম নবী, জানেননি আপনারা? আমার আপনার নবী এতিম নবী ছিলেন। এজন্যই আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমরা কোনো এতিমদেরকে দেখবা তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। এতিম অসহায় বাচ্চাদেরকে দেখলে তোমরা তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে একটু আদর যত্ন করে দিও। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কোন অসহায় গরিব বাচ্চা এসে যখন আমাদের কাছে 2টা টাকা চায়, 5টা টাকা চায়, কিছু খাইতে চায়, তখন আমরা আবার উল্টা এতিম হইয়া গরিব হইয়া বলি বাবা মাফ করো। আরে এরকম বলিনি? কথা বলেন। আমরা এরকম বলি না? বাবা মাফ করো, মাফ করেন, পরে আইসেন। উল্টা এতিম হইয়া তার কাছে মাফ চাই না, এটা ইসলামের শিক্ষা দেয় না। আমার আপনার নবীর শিক্ষা হলো, যখন কোনো ইতিমকে দেখব, যখন কোনো অসহায় বাচ্চাকে দেখব, তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে আদর যত্ন করে তাদেরকে পারলে কিছু কিনে দেব, যদি না পারি তাকে সুন্দর কথা বলে তাকে একটা বুঝ দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করব তো, ইতিমদেরকে আমরা আদর করব তো, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইতিমদেরকে আমরা, অসহায়দেরকে, ইতিম অসহায়দেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিম অসহায়দের পাশে দাঁড়ানোর মতন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার আপনার নবী এতিম নবী, এতিমদেরকে এতই মোহাব্বত করতেন, ভালোবাসতেন, এতিমদের জন্য জান প্রাণ ছিলেন আমার আপনার নবী। একটা ঘটনা মনে পড়ে গেল, কইলে তমনি একটা ঘটনা মনে পড়ে ফেলল, সময় অল্প তারপর বলে ফেলি। আমার আপনার নবী একদিন ঈদের দিন রাস্তা দিয়ে যাইতেছে, ঈদের দিন রাস্তা দিয়ে যাইতেছে, একটা বাচ্চা রাস্তার পাশে, খেলার মাঠে পাশে সে কান্না করতেছে। তার কান্না দেখতেছে সবাই, কিন্তু রাস্তাটা যাইতেছে, কাহারও মনে কোনো মায়া লাগে না, কাহারও মনে কোনো মায়া দয়া লাগে না। কেউ তার গিয়ে জিজ্ঞাসা করে না বাবা তুমি কাঁদো কেন। সে রাস্তার পাশে দাঁড়াইয়া বসে বসে কাঁদতেছে। এমত অবস্থায় আমার আপনার নবী রাস্তা দিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কেন কাঁদতেছ? বলতেছে আমি আপনার কয়ে লাভ নাই, আমি তো বলবো রাহমাতাল লিল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিনের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করে দেখেন, এতিম অসহায় বেগুনাহ মাসুম বাচ্চা ছোট্ট শিশুরাও জানে, চিনতেন, বুঝতেন যে রাহমাতাল লিল আলামিন ব্যতীত কেউ তাকে সাহায্য করবেন না। আমার আপনার নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি যার জন্য অপেক্ষা করতেছ রাহমাতাল লিল আলামিনের জন্য, আমি সেই রাহমাতাল লিল আলামিন। বলতেছেন আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গিয়েছে, আমার আজকে ঈদের দিন আমাকে কাপড় কিনে দেবে, নতুন পোশাক কিনে দেবে এমন কেউ নাই। আমাকে কে আজ ঈদের কাপড় বানায়া দেবে, নতুন পোশাক পরিধান করিয়ে দিবে, আমাকে কে আজ মিষ্টি মুখ করাইবে, সেমাই খাওয়াবে, রুটি বানাইয়া খাওয়াবে। আবার আপনার নবী তার এই কথা শুনে মায়া লেগে গেল। আমার
আমার আপনার নবী বালকটাকে, ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে বললেন, বাবা, আরে বাবা কাঁদিস না, ও বাবা কাঁদিস না, আজ থেকে আমি মুহাম্মদ তোর বাবা। সুবহানাল্লাহ। তাকে কোলে করে নিয়ে তা নবীর ঘরে গেলেন, গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আজ থেকে তুমি তার মা, আজ থেকে আমি তার বাবা। সুবহানাল্লাহ। চিন্তা করেছে আমার আপনার নবী এই উম্মতের কথা চিন্তা করে, এই উম্মতের কথা চিন্তা করে উম্মতি উম্মতি বলতে বলতে নিজের জীবনের আরাম আয়েশ ত্যাগ করে দিয়েছেন, নিজে কষ্ট করেছেন। এই উম্মতের কথা চিন্তা করে আমার আপনার নবী সারা রাত নামাজ পড়ে পা মুবারক ফেলিয়ে দিয়েছেন। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়ে দান মুবারক শহীদ করেছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন এই উম্মতের জন্য। কার জন্য? আরে কথা বলেন, কার জন্য? আমার আপনার নবী যদি চাইতেন আরাম আয়েশে থাকতে পারতেন কিনা? আমার আপনার নবী যদি চাইতেন নামাজ রোজা না পড়া আরাম আয়েশে থাকতেন, আল্লাহ ওইভাবেই রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যদি চাইতেন আল্লাহ তাআলা কাছে যদি বলতেন আরাম আয়েশে শান্তিতে থাকার জন্য, আমার আপনার নবী কিন্তু থাকতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে যখন আমার আপনার নবী দেহ মুবারক থেকে রক্ত ঝরাইলেন, ছোট ছোট ছেলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চাগুলি যখন আমার আপনার নবী থেকে রক্ত ঝরাইলেন, এমন অবস্থায় দুই পাহাড়, তায়েফের দুই পাশের দুই পাহাড় আয়েশা বলছিল, আপনি বলেন চাপা দিয়ে দিই, বলেন না না। বলতেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া জিজ্ঞাসা করলেন, হ্যাঁ নবী, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ দ্বারা করে দেব, আপনি বলেন শুধু করে দেব। কিন্তু আমার আপনার নবী বলেন না না। শিক্ষা দিয়ে গিয়েছেন তার উম্মতের কথা। এই উম্মতের কথা চিন্তা করতে করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, দয়াল নবী, মায়ার নবী, নূরুন আলা নূরের নবী, রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়াতে আরাম আয়েশ বিশ্রামকে ত্যাগ করেছেন। এই উম্মতের কথা চিন্তা করে রাত্রিবেলা নামাজ পড়ে সিজদায় করে শুধুমাত্র ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত মদিনাতে শুয়ে শুয়ে এই উম্মতের চিন্তায় মগ্ন, ধ্যানে মগ্ন। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর ভালোবাসা মুহাব্বতের প্রমাণ দিতে গিয়ে আমরা যদি আমাদের জীবনের দেহটাকেও দিয়ে দেই, আমরা যদি আমাদের জীবন থেকেও, আমাদের জীবন দিয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতিদান দিতে চাই, তারপরও আমাদের দ্বারা দেওয়া সম্ভব হবে না। এজন্য আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মুহাম্মাদের আদর্শে আদর্শিত হবে। আমাদেরকে খাঁটি আশিক রাসূল হতে হবে, নাকি নামদার আশিক রাসূল হইবেন? আরে কথা বলেন, খাঁটি আশিক রাসূল হইতে হবে নি? নামদারি আছে, নামদারি আছে না? আছে। দেখবেন সুন্নতের নামে কোনো খবর নাই, কিন্তু নিজেকে সুন্নি দাবি করবে, করবেনি? আশিক রাসূল দাবি করবে, সুন্নি দাবি করবে, কিন্তু নিজের মধ্যে, তার দেহের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার পোশাকের মধ্যে কোন ধরনের সুন্নতের লেবাস নাই। এজন্য ভাইরা আমার, আমরা এমন এক নবীর উম্মত, ওই নবীর আদর্শবান হতে হবে, ওই নবীর চরিত্রবান হতে হবে। আমাদেরকে রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন করে চলা যাবে না।
রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার মান আহাব্বা সুন্নতি, আমার আপনার নবী বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সেজন্য আমাকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি, যেই উম্মত আমি নবীকে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে জান্নাতে না দেওয়ার আগে কোন নবীর উম্মতদেরকে জান্নাতে দিবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই কিনা? যদি আমার আপনার নবীর সাথে জান্নাতে যেতে চাও, যদি নবীর সাথে জান্নাতে যেতে চাও, তাহলে আমাদেরকে রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে কিনা? রাসূলের সুন্নাত মানতে হবে কিনা? দাড়ি রাখতে হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়তে হবে কিনা? আরে রাসূলের শাফায়াত পেতে হলে, রাসূলের সাথে জান্নাতে যেতে হলে, আমি যদি আশিক রাসূল হতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা রাসূলের সাথে কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রকৃত আশিক রাসূল হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। নামদারি না, প্রকৃত আশিক রাসূল হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। যা কিছু বলা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।